বড় পুকুর বলতে বলা যায়, কিন্তু এটা দিঘি বলাটা সেরকম মানাচ্ছে না আমার কাছে। কারণ দিঘি হলে তার একটা লম্বা, তার একটা আয়তন বিরাট। কি একটা রেল স্টেশন বা ময়নাপুর রেল স্টেশন চালু হয়ে গিয়েছিল, তখন কিন্তু রেলের কনস্ট্রাকশন এখানে কিন্তু আন্ডার ভেহিকেল বা আন্ডার ওয়াটার সাবওয়ে কিন্তু তৈরি করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন এই আন্ডার ওয়াটার সাবওয়ে থেকে একদম ওই সাইডে আবার ওই এইরকম একটি সাবওয়ে আছে। হ্যালো এভরিওয়ান, প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা ভিডিও থাম্বনেল দেখে আর টাইটেল দেখে আশা করি বুঝিয়ে গেছেন আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো সেটা হচ্ছে ভাবা দিঘি। অর্থাৎ এই ভাবা দিঘি আজ দীর্ঘ 10-12 বছর ধরে ভাবাচ্ছে রেলকে, অর্থাৎ কোন দিকে রেলটা যাবে। এবং ভাবা দিঘি যে জট, সেই জট নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি কি করব, প্রথমে এই যে ভাবা দিঘি আছে আমার একদম ভাবা দিঘির যে ফিল্ডে, সেই ফিল্ডে আমি চলে এসেছি। এই ভাবা দিঘির কতটা কি বর্তমান অবস্থা বা বিস্তারিত আপডেট, কতটা রেলের কাজ হয়েছে, প্রথমে সেই বিস্তারিত আপডেট প্রথমে ভিডিওতে আমি আপনাদেরকে এই ভিডিওতে মাধ্যমে দেখাবো। অর্থাৎ পুরো আপডেটটা, পুরো প্রতিবেদনটা তুলে ধরবো। তারপরে ভাবা দিঘির কি জট কেটেছে না জট কাটেনি, বা ভাবা দিঘিতে কি হতে চলেছে তা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন আমি এখন যে লোকেশনে আছি, এটা হচ্ছে ভাবা দিঘি। এটাকে ভাবা দিঘি বলছে কেন আমি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু এটা বিরাট বড় তো দিঘি তো নয়, এটা হচ্ছে একটা বড় পুকুর বলতে বলা যায়। কিন্তু এটা দিঘি বলাটা সেরকম মানাচ্ছে না আমার কাছে। কারণ দিঘি হলে তার একটা লম্বা, তার একটা আয়তন বিরাট। কি একটা আয়তন হবে, বিরাট একটা লম্বা হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে তার এই পার, আর একটু গিয়েই দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওইখানে শেষ পয়েন্ট, ওটা এন্ড পয়েন্ট। তাহলে এটা দিঘি মানে হচ্ছে বিরাট একটা লম্বা হবে, বিরাট একটা ইয়ে হবে, অনেক জল থাকবে প্রচণ্ড পরিমাণে। এখানে জলও খুব একটা বেশি নেই, অতএব এটাকে ভাবা দিঘি কেন বলছে আমি জানি না, কিন্তু বড় পুকুর কিন্তু বলা যেতে পারে। একটু আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে সাইডটা, এই সাইডে এখানে কিন্তু রেলের কনস্ট্রাকশন কিন্তু রেডি হয়ে আছে, যেটা অনেক দিন আগে কিন্তু তৈরি হয়েছিল, 10 থেকে 12 বছর আগে যখন হচ্ছে গোঘাট রেলটা চালু হয়েছিল, তখন কিন্তু রেলের কনস্ট্রাকশন এই পারে একটা তৈরি হয়েছিল, আর ওই পারেও একটা রেলের কনস্ট্রাকশন তৈরি হয়েছিল। ওই পারে গিয়েও আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ওই পারে গিয়েও রেলের কনস্ট্রাকশন তৈরি হয়েছিল। আর এগুলো দেখতে পাচ্ছেন ভাবা দিঘির সমস্ত পাড়, এই পাড়গুলো সমস্ত গাছে ভর্তি আছে দেখতে পাচ্ছেন। আর এইটাই হচ্ছে মেন হচ্ছে ভাবা দিঘি। আর এই ভাবা দিঘির পাশেই দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে, স্কুল ঘর আছে, অর্থাৎ বাচ্চাদের সেই খেচুরিঘাটা স্কুল, সেই স্কুলে সমস্ত বাচ্চারা পড়তে আসে। আর এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে রাস্তা, অর্থাৎ এই স্কুলে আসতে গেলে ভাবা দিঘি যে রাস্তা পুকুর পাড়, সেই পাড়ের মধ্যে কিন্তু এটা হচ্ছে রাস্তা। আর ওই সাইডগুলো দেখতে পাচ্ছেন ওইখানে সমস্ত গ্রামবাসীরা বসবাস করে। দেখতে পাচ্ছেন ওই যে পাড়গুলো দেখতে পাচ্ছেন, একটু জুম করে করে দেখায় আপনাদেরকে। এখানে সমস্ত গ্রামবাসীরা এখানে বসবাস করে ওই পাড়ে। আর তাদের হচ্ছে এই যে রুটি রুজি, সেটা হচ্ছে এই ভাবা দিঘি। এই ভাবা দিঘিতে তারা মাছ ফাছ চাষ করে বা বিভিন্ন রুটি রুজির উপর নির্ভর করছে এই ভাবা দিঘিটা, যেটা আমি জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর ওইখানে সমস্ত মানুষজন বসবাস করে। আর এই পুকুরের পাড়ি দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে, এখানে বাচ্চারা পড়াশোনা করতে আসে। আর এই ভাবা দিঘি দেখতে পাচ্ছেন জল খুব একটা বেশি জল নেই, দেখতে পাচ্ছেন এখানে এতটা পর্যন্ত এই জলটা আছে। আর বর্ষাকালে কিন্তু জল কিন্তু অনেকটাই উঠে যায়। আর এইটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাবা দিঘির পুকুর পাড়ি রয়েছে স্কুল ঘর। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বাচ্চারা বা নার্সারিরা এখানে স্কুলে পড়াশোনা করতে আসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুল ঘর। আর এই স্কুল বিল্ডিং এর দেখতে পাচ্ছেন এই সাইডেই পাশে দেখতে পাচ্ছেন ভাবা দিঘির যে মানুষজন এখানে গরু ছাগল এগুলো কিন্তু বাঁধাবন্দি করে রেখেছে। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেন হচ্ছে এটা, এই দিকটা একদম শেষ প্রান্তে আমি চলে এলাম। পুরো দিঘিটা কিন্তু আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু, পুরো দিঘিটা কিন্তু আপনাদেরকে ভাবা দিঘি যে বর্তমান যে আপডেট, সেই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই পাড়ে দেখতে পাচ্ছেন মানুষজন বসবাস করে। আর এই পাড়ে বলতে গেলে একটি স্কুল ঘর রয়েছে, দেখতে পাচ্ছেন ভাবা দিঘির এই পাড়ে স্কুল ঘর, মানুষজন গবাদি পশু এখানে বসবাস করে। আর এটাই হচ্ছে মেন দিঘি। এই যে দিঘি, এটা নিয়ে কিন্তু দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে বিভিন্ন আইনি পদক্ষেপ চলছে বা বিভিন্ন ধরনের জট তৈরি হয়ে আছে।
এটাই হচ্ছে মেন হচ্ছে ভাবাদিঘি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 থেকে 12 বছর আগে যখন আরামবাগ রেল স্টেশন বা ময়নাপুর রেল স্টেশন চালু হয়ে গিয়েছিল, তখন কিন্তু রেলের কনস্ট্রাকশন এখানে কিন্তু আন্ডার ভেহিকেল বা আন্ডার ওয়াটার সাবওয়ে কিন্তু তৈরি করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন এই আন্ডার ওয়াটার সাবওয়ে থেকে একদম ওই সাইডে আবার ওই এইরকম একটি সাবওয়ে আছে। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা কোন দিকে যাবে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি। এই সাবওয়ে থেকে এরকমভাবে লাইনটা আসছে, এসে এবং এই দিঘিটার মিডিলে যাবে না লাইনটা, দিঘিটার এই একদম মাঝ বরাবর কিন্তু নয়, এই সাইড থেকে এই কিছুটা অংশ একদম এই আমার যে হাতটা আছে এই হাতটা সোজা যে লাইনটা কিন্তু উঠবে ওই সাইডে। অর্থাৎ ওই দিকে কিন্তু বিস্তারিত দিঘি পড়ে যাচ্ছে, শুধুমাত্র দিঘির কিছুটা অংশ লাইনটা কিন্তু এটার দিকে যাবে। এটা হচ্ছে পুরনো রেলের যে পুরনো নকশা, সেই পুরনো নকশা অনুসারে কিন্তু এখানে রেল লাইনটা হবে। আমি আপনাদেরকে আরেকবার আপডেটটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আন্ডার ভেহিকেল সাবওয়ে। আমি আরেকবার জুম করে দেখিয়ে দিচ্ছি, আন্ডার ভেহিকেল বা আন্ডার ওয়াটার সাবওয়ে। এই আন্ডার ওয়াটার সাবওয়ের একদম ফ্রন্টে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম দিঘির কিছুটা অংশ মিডলে গিয়ে ওই সাইডে দেখতে পাচ্ছেন, একটা সাবওয়ে আছে, আন্ডার ওয়াটার বা আন্ডার ভেহিকেল সাবওয়ে আছে, ওইখানে যে রেলের লাইনটা। আর এটা কি আপডেট আমি তা বিস্তারিত একটু পরেই যাব। তবে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী হিসাবে আমি চাই, বা সমস্ত পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী চাই, যত তাড়াতাড়ি সম্ভব এই ভাবাদিঘি দিয়ে রেলের কাজ শুরু হোক এবং ভাবাদিঘির উপর দিকে রেল চলাচল হোক, এবং তাহলে কী হবে, অনেক মানুষ উপকৃত হবে এবং এখান থেকে অনেক মানুষের রুটি রুজি কিন্তু আস্তে আস্তে বাড়বে। এটাই একান্তভাবে কামনা করছি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে রেলের কাজ শুরু হোক। এরপর আপনাদেরকে এই ভাবাদিঘি থেকে এই যে পুকুর পাড়ে এই সাইডের যে জায়গাটা, এই সাইডের জায়গাটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। স্কুলটার ওই সাইডে যে জায়গাটা বা যে মাঠগুলো আছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে একটু আপডেট দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই সাইডে পুকুর পাড়ের এই যে সাইডটা, এই সাইডেও কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন, এই সাইডেও দেখতে পাচ্ছেন বিস্তারিত একদম মাঠ রয়েছে, একদম বিস্তারিত মাঠ রয়েছে, দিয়ে এসে একদম চলে যাচ্ছে এই সাইডের গোঘাট। আর এটাই হচ্ছে মেন হচ্ছে ভাবাদিঘির মেন পার্ক। দেখতে পাচ্ছেন এখানে হনুমানজিরা রয়েছে, বানরগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে আসছে মূল কথায়। দেখতে পাচ্ছেন আমি একদম ভাবাদিঘির যে পাড়, সেই পাড়ে একদম দাঁড়িয়ে আছি। এরপর আসছে মূল কথায়। ভাবাদিঘি কিছুদিন আগে রেলের যে আধিকারিকরা, সেই আধিকারিকরা এই দিঘি কিন্তু পরিদর্শন করতে এসেছিল। তখন কি হলো, তখন এখানকার যে গ্রামবাসীরা আছে ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওই যে গ্রামবাসীরা, এরা কিন্তু তখন বিভিন্ন ধরনের পোস্টার, বিভিন্ন ধরনের ব্যানার দিয়ে তারা কিন্তু বিক্ষোভ করতে শুরু করে, সাইলেন্টলি বিক্ষোভ করতে শুরু করে। ফ্রেন্ড, আশা করি আপনাদেরকে ভাবাদিঘির যে বর্তমান অবস্থা, ভাবাদিঘির যে আপডেট, আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রতিবেদনটি দিতে পেরেছি বা তুলে ধরতে পেরেছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভিউটা বাড়ে এবং সাবস্ক্রাইবটা একটু বাড়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।